হ্যাঁ বলো। আমি যেতে পারবো না। আরে বলছি তো আমি গ্রামে যেতে পারবো না। দেখো আমার মাথা খারাপ করো না। টাকা, আরে এদিকে মাসই শেষ হলো না আর ওদিকে টাকা শেষ হয়ে গেল। ঠিক আছে আমি ব্যবস্থা করছি, পরশুই পাঠিয়ে দেবো। দেখো আমার মাথা খারাপ করে দিও না, তুমি ফোনটা রাখো। আচ্ছা তুমি ফোনটা রাখো। টাকা কি গাছে ফলে? আমার মানিব্যাগ, আমার মানিব্যাগকে চুরি করে নিয়েছে। ও দাদা, ও দাদা। রাজু, এদিকে আয়। রাজু, কথাটা শোন। আমার জন্য একটা কোয়ার্টার, চাটনি আর পাপড় নিয়ে আয়, তাড়াতাড়ি নিয়ে আয়। কি তাকিয়ে আছিস? তাড়াতাড়ি যা, নিয়ে আয়। দেখ, তুই আগেরবার বলেছিলি যখন পরের বার আসবি তখন তোর আগে সব হিসেব মিটিয়ে দিবি। দিয়ে দেবো বললাম তো, যেটা বললাম নিয়ে আয়। সরি, ম্যানেজার বারণ করেছে। যতক্ষণ তুই আগের হিসেব না মেটাচ্ছিস তোকে খাবার বা মদ কিচ্ছু দেওয়া যাবে না। কি? ম্যানেজারের এত সাহস? গত 3 বছর ধরে আমি এখানকার কাস্টমার, আরো 3 মাস আগে এসে আমায় দিতে বারণ করেছে। নতুন ম্যানেজার খুব কড়া, আবার মালিকের শালাও বটে। ও সবার ধার নেওয়া বন্ধ করে দিয়েছে। একটা কাজ কর, তুই ম্যানেজারকে এখানে ডেকে নিয়ে আয়, যা। হ্যাঁ বল বল। দেখুন আমি বলছিলাম যে আমি এখানকার 3 বছরের পুরনো কাস্টমার, আমার এখানে ধার বাকি চলে। আর রাজু এখন বলছে যে ঠিকই বলেছে, এখন থেকে সব ধার বাকি বন্ধ। আরো যদি খেতে হয় তাহলে আগের টাকা শোধ করো, না হলে আর কিচ্ছু দেওয়া যাবে না। ব্যাপারটা হলো আমি না এখানকার রুলের ব্যাপারে জানতাম না। আমার আমার দেখুন মানিব্যাগটা চুরি হয়ে গেছে স্যার। আমি কালকে দিয়ে দেবো স্যার, সত্যি কাল দিয়ে দেবো। আসলে ব্যাপারটা হলো আমি খুব দুশ্চিন্তায় আছি স্যার। টাকা থাকলে খাও, নইলে যাও এখান থেকে। 1 মিনিট স্যার, 1 মিনিট। স্যার এটা রাখুন, এটা একদম আসল জিনিস। আপনি এত সন্দেহের চোখে দেখছেন কেন? সত্যি এটা আসল। সেটা তো এক্ষুনি জানতে পারবো। রাজু, হ্যাঁ স্যার। ওই যে ওখানে হেমন্ত বাবু আছেন, হ্যাঁ স্যার। এটা ওনার কাছে নিয়ে যা, আর যাচাই করিয়ে নিয়ে আয়। ইয়েস স্যার। যা। হেমন্ত স্যার, এটা দেখে বলুন তো এটা আসল না নকল? শোনাই আছে স্যার, আসল সোনার জিনিস। আসল তাই? হ্যাঁ স্যার। দেখলেন স্যার, আমি বলেছিলাম তো একদম আসল এটা। আর আপনি আমার মতন একটা সৎ লোককে সন্দেহ করলেন, সবার সামনে আমাকে ইনসাল্ট করলেন স্যার। রাজু, হ্যাঁ স্যার। ও যত খেতে চায় দিয়ে দাও ওকে। আচ্ছা স্যার। বস বস, আনছি।
আমার কিছু গন্ডগোল মনে হচ্ছে। এই এই যজ্ঞা একদম বেকার ছেলে, আর আমি ওকে 3 বছর ধরে চিনি। ওর কাছে এই ডুল কেনার টাকা আসবে কোত্থেকে? এটা ওর হতেই পারে না। আমি জানি সেটা, কিন্তু এসব জেনে আমাদের কি লাভ? কিন্তু স্যার, এই দুলটা যদি ও কোথাও থেকে চুরি করে নিয়ে আসে বা কারণ মার্ডার করে নিয়ে আসে, তাহলে এই কথাটা সিআইডির কানে পৌঁছে যাবে, আর সিআইডি আমাদের ছাড়বে না, আমাদের অবস্থা খারাপ করে দেবে। স্যার, আপনি সিআইডি কে ফোন করুন, আমি জগাকে সামলাচ্ছি। আরে, জগা কোথায় গেল? স্যার, জগা পালিয়েছে। কি? হ্যাঁ, চলে গেছে? রাজু, তুই বাইরে গিয়ে দেখ। ইয়েস স্যার। হ্যালো, সিআইডি? তুমি বলতে চাইছো যে যজ্ঞার অতটা ক্ষমতা নেই যে ও এত দামি কানের দুল কিনতে পারে, তাই তো? হ্যাঁ স্যার, কেনেডি কেপসে একজন খুব সাধারণ গাইডও। আমার মনে হয় ওর কাছে এত টাকা কি করে আসতে পারে। আচ্ছা, আপনি এই যজ্ঞার ব্যাপারে এত কিছু জানেন কি করে? 3 বছর ধরে চিনি স্যার, রোজ রাতে ও এখানে মদ খেতে আসে। আর গত 1 সপ্তাহ ধরে ও বাকিতেই খাচ্ছিল স্যার। তারপর হঠাৎ ও এত দামি একটা সোনার কানের দুল আমাকে দিল। তাতে স্যার সন্দেহ তো হবেই। স্যার, যদি এই যজ্ঞার মদ খাওয়ার বদভ্যাস থেকে থাকে, তাহলে মদ খাওয়ার জন্য সবকিছু করতে পারে। ও যদি কোনো মেয়ের কানের দুল চুরি করে থাকে, তাহলে তো এটা একটা পরিষ্কার পুলিশ কেস। তাহলে তো সিআইডি কি করবে? পঙ্কজ, হতে পারে ওই কানের দুলটা ও মেয়েটাকে মেরে ফেলে নিয়ে এসেছিল। হ্যাঁ নিখিল, ঠিক বলছো তুমি। এই যজ্ঞার পুরো ঠিকুজি বের করতে হবে আমাদের। স্যার, এই যজ্ঞা নিখোঁজ স্যার, 2 দিন ধরে বাড়িতেও ফেরেনি। স্যার, ওর পুরো বাড়িটাই খালি ছিল। ওর শুধু একটা পাসপোর্ট সাইজ ফটোই পেয়েছি। বাড়িতে না হোক, দেখি এখানে কাজে এসেছে কিনা। ও ভাই শোনো। হ্যাঁ স্যার, এ তো এখানকারই গাইড। তুমি কি কালকে ওকে দেখেছিলে? দুপুরবেলা 12টার সময় দেখেছিলাম। কিছু কলেজ স্টুডেন্টদেরও ওপরের গুহাটা দেখাতে নিয়ে যাচ্ছিল। আর শেষবার ওকে কখন দেখেছিলে? এই ধরুন প্রায় 12:40 নাগাদ। 12:40? কিরে ভাই, হ্যাঁ, তোর কাজ হয়ে গেছে? আরে আমার পার্টিদের ওখানে টাইম পাস করতে বলেছে। এখন কোথায় যাচ্ছিস? উপরে যাচ্ছি। উপরে? উপরে কি আছে? আর একটু কাজ আছে। আরে উপরে আছে, আরে বললাম তো একটু কাজ আছে। তারপর ও কোথায় গেছিল? ওই যে ওপর দিকে, একদম ওপরে। জানি না ওখানে কেন যাচ্ছিল। আচ্ছা, গ্রুপে কি মেয়েরাও ছিল? হ্যাঁ, 3-4 জন মেয়ে ছিল। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। চলো তাহলে গিয়ে দেখি, দেখা যাক ও উপরে কোথায় গিয়েছিল। চারদিকটা ছড়িয়ে পড়ো, ভালো করে দেখি। ওই দিকটা গিয়ে দেখো। রক্ত। পঙ্কজ, পুরবি, নিখিল,
হ্যাঁ স্যার। এখানে পাতাতে রক্ত পেয়েছি, নিশ্চয়ই আশেপাশে কিছু হয়েছে। ও মাই গড, ওই দেখেছো? পাতাগুলো সরাও। শুকনো পাতাটার ওপর এই যে ব্লাডের স্যাম্পেলটা আছে, এর ডিএনএ এই কাপড়ে যে রক্ত আছে তার ডিএনএ এর সঙ্গে ম্যাচ করছে। আচ্ছা, হ্যাঁ, আর এই ডিএনএটা একটি মেয়ের যার বয়স 20 থেকে 22 বছর। কি বললে তুমি? একটা মেয়ে? স্যার, এটা তো যজ্ঞা নয়। স্যার, এই যদি যজ্ঞা না হয় তাহলে তাহলে কি হতে পারে? চেক করো, দেখো কোনো আইডি বা অন্য কিছু পাও কিনা। পকেট তো খালি, কোনো আইডি প্রুফ নেই স্যার। মনে হচ্ছে একে গলা টিপে খুন করা হয়েছে। গলায় এই আঙুলের ছাপ রয়েছে। তার মানে হলো এই পাতায় যে রক্ত রয়েছে সেটা এর নয়, কারণ এর বডিতে কোনো আঘাত বা ক্ষতের চিহ্ন দেখতে পাচ্ছি না। আর এর পকেটে কোনো টাকা পয়সাও নেই। তার মানে স্যার এই খুনটা চুরির জন্য হয়েছে? হতে পারে, কিন্তু এই লোকটা এখানে কি করতে এসেছিল? স্যার, স্যার এই কাপড়টা, এতেও রক্ত লেগে আছে। ডিজেল, ডিজেল আর গ্রিসের গন্ধ পাচ্ছি। হয়তো কোনো মেকানিক। নিখিল, বডিটাকে ফরেন্সিক ল্যাবে নিয়ে যাও। স্যার, আমি সত্যি খুব লাকি যে আপনার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। এখন দুজনে মিলে মন দিয়ে ভালো করে কাজ করতে হবে। একদম স্যার। সত্যি বলতে কি, সবসময় আপনি আমার আদর্শ ছিলেন। ব্যাস ব্যাস, অত প্রশংসা শোনার অভ্যেস নেই আমার। আচ্ছা, একটা কথা বলবো তোমাকে? হ্যাঁ স্যার। ডক্টর সারিকাও খুব ইন্টেলিজেন্ট ডক্টর, আর খুব ভালো মানুষও বটে। হ্যাঁ স্যার, ওনার থেকে অনেক কিছু নতুন জিনিস শেখার সুযোগ পাচ্ছি। ওনার সম্পর্কে তেমন কিছু জানি না। তা জানবার চেষ্টা করো ভাই। হ্যাঁ স্যার। আসলে তোমাদের দুজনের একসঙ্গে একটু বেশি সময় কাটানো দরকার। আমি ঠিক বুঝলাম না স্যার। আরে ভাই, একসঙ্গে সময় কাটাও, নিজেই বুঝতে পারবে সব। ও, এই ব্যাপার। কি ব্যাপার? সবকিছুই তো মন গড়া ব্যাপার। তোমার অভ্যেস পাল্টালো না, মনে হচ্ছে আজকেও খালি হাতে ফিরতে হবে। এর আগে কোনোদিন খালি হাতে গেছো তুমি? অনেকবার। কামান ভাই। আচ্ছা বলো, শুনি। দেখো বস, শুকনো পাতাটার ওপর এই যে ব্লাডের স্যাম্পেলটা আছে, এর ডিএনএ এই কাপড়ে যে রক্ত আছে তার ডিএনএ এর সঙ্গে ম্যাচ করছে। আচ্ছা, হ্যাঁ, আর এই ডিএনএটা একটি মেয়ের যার বয়স 20 থেকে 22 বছর। কি বললে তুমি? একটা মেয়ের? তাও 20 থেকে 22 বছরের মেয়ের? হ্যাঁ বস। 20-22 বছরের একটা মেয়ে? একটা মেয়ে? কিন্তু একটা প্রশ্ন আছে স্যার। যেই কাপড়টাতে মেয়েটার রক্ত পাওয়া গেছে সেই কাপড়টাতে গ্রিস আর ডিজেল রয়েছে স্যার। এর মানে কি হতে পারে স্যার? এটার একটাই মানে দাঁড়ায় বৈভব, যে লোকটা এই মেয়েটার উপর হামলা করেছিল সে হয়তো কোনো মোটর মেকানিক বা ড্রাইভার বা ক্লিনার। কিন্তু স্যার, যজ্ঞার কাছে তো ওই মেয়েটার কানের দুল ছিল। যজ্ঞার ডিজেল বা গ্রিসের সাথে কি সম্পর্ক? না তো ও ড্রাইভার আর না তো ক্লিনার। ওর হয়তো এই বিষয়টার সঙ্গে কোনো সম্পর্ক নেই, এই ব্যাপারটা তো আমরা জানি, কিন্তু আগে আমাদের এটা জানতে হবে যে ওই কাপড়ের টুকরোটা যেটাতে রক্ত লেগে আছে সেটা কার। না স্যার, এই মুখটা দেখে আমি মনে করতে পারছি না যে আমি একে কাল দেখেছিলাম কিনা। স্যার, বুঝতেই পারছি না কি হচ্ছে কেনেডি কেপসে। তার মানে
স্যার কালকে ভিএন কলেজ থেকে কিছু স্টুডেন্ট এসেছিল পিকনিক করতে, আর ওদের সঙ্গে আসা একটা মেয়ে নিখোঁজ হয়ে যায় স্যার। আচ্ছা, কি কি করে হলো এইসব? স্যার বলতে পারবো না কি করে, কিন্তু কিছুক্ষণ পরে ওদের বাসের ক্লিনারও নিখোঁজ হয়ে যায়। ক্লিনার? হ্যাঁ স্যার। ওই জামা কাপড় যেগুলোতে ডিজেল লেগেছিল আর গ্রিস, আমরা ওপরে যে লাশটা পেয়েছিলাম সেটা ওই ক্লিনারেরই। স্যার এটা তো ভারী অদ্ভুত, একই কলেজের ক্লিনার আর স্টুডেন্ট দুজনেই নিখোঁজ হয়ে গেল। এর উত্তর তো এখন পঙ্কজ ভিএন কলেজই দিতে পারবে। হ্যাঁ স্যার, এর নাম হলো কেশব। পরশুদিন এখানে কাজ চাইতে এসেছিল, আর আমি ওকে ক্লিনারের কাজও দিয়েছিলাম। পরশু কাজে রাখলে আর কালকেও খুনও হয়ে গেল। আচ্ছা, এই কেশব কোথায় থাকতো আর ওর ফ্যামিলিতে কে কে ছিল কিছু জানেন আপনি? না স্যার, এই ব্যাপারে আমি কিচ্ছু জিজ্ঞেস করিনি। কেন কেন জিজ্ঞেস করনি? কিছু না জেনেই ওকে কাজে লাগিয়েছিলে? এতটা বেখেয়ালি? সরি স্যার, আসলে স্যার দুদিনের মধ্যেই কলেজের ট্রিপ ছিল, আর আমার যে পুরনো ক্লিনারটা ছিল ও গ্রামে চলে গেছে, তাই বাধ্য হয়ে আমাকে কেশবকে কাজে রাখতে হয়। আচ্ছা, শুনেছি তোমাদের কলেজ থেকে একটি মেয়ে নিখোঁজ হয়েছে। হ্যাঁ স্যার, সুরভি আমাদের বন্ধু, ওকেও কাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? ম্যামও আমাদের সাথে ক্যানারি কেপসে ঘুরতে গিয়েছিল, আর সেখান থেকেই ও নিখোঁজ হয়ে যায়। আমরা পুলিশে কমপ্লেনও করেছিলাম, কিন্তু ওর কোনো খোঁজ পাওয়া যায়নি। আচ্ছা, শেষবার ওকে কখন দেখেছিলে? হ্যাঁ স্যার, যখন আমরা ক্যানারি কেভসে ছিলাম তখন সুরভি আর রিচা চা খেতে গেছিল। হ্যালো ম্যাডাম, আপনারা এখানে একটু টাইম পাস করুন, আমি 10 মিনিটের মধ্যে আসছি, একটু কাজ আছে। হ্যাঁ রে, আধ ঘন্টা হয়ে গেল, সুরভি আর রিচা এখনো এলো না। জানি না কোথায় আছে এরা। আরে আমার মোবাইলে তো নেটওয়ার্ক নেই। হ্যাঁ, আমারও তো নেটওয়ার্ক নেই। তাহলে এখন কি করব? আরে ওরা বাচ্চা নাকি, চলে আসবে ঠিক। আই থিঙ্ক আমাদের নিচে গিয়ে দেখা উচিত, ঠিক আছে? আরে 10 মিনিট বাদে যাই না, খুব টায়ার্ড লাগছে রে। প্রিয়া তুই ঠিক বলেছিস, আমাদের নিচে যাওয়া উচিত। তোরা এখানেই থাক, আমরা একটু নিচে থেকে হ্যাঁ আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি হ্যাঁ চল। চল। রিচা, কি হয়েছে রিচা? সুরভি কোথায়? সুরভিকে খুঁজে পাচ্ছি না। খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? তোরা তো একসাথেই ছিলি। হ্যাঁ, আমরা একসঙ্গেই ছিলাম, তারপরে আমার ফোন এলো আর আমি একটু দূরে চলে গেছিলাম, এসে দেখলাম ও নেই ওখানে। আরে হয়তো আশেপাশে কোথাও গেছে। আমি চারদিকে সব জায়গায় দেখেছি, কিন্তু ওকে খুঁজে পাচ্ছি না। এভাবে হঠাৎ করে কোথায় চলে গেল সুরভি? আমার মনে হয় আমাদের ওকে খোঁজা উচিত। চল চল চল, আমি চল 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 চল। সুরভি রিচার সঙ্গে চা খেতে গিয়েছিল। রিচার সঙ্গে? আপনাদের মধ্যে রিচা কে আছে? স্যার ও এখানে নেই। সে এখানে নেই মানে? কোথায় সে? স্যার, রিচা তো নিজের ঘরেও নেই, আর আমরা পুরো ক্যাম্পাস খুঁজে দেখেছি, কোথাও নেই ও। তাহলে গেল কোথায়? তোমার সঙ্গে ছিল তো? জানি না স্যার, কোথায় গেল, সকাল থেকে পাচ্ছি না। আচ্ছা, ও তোমাদের সঙ্গে ক্যানারি কেভস থেকে ফিরে এসেছিল তো? হ্যাঁ ম্যাডাম, ও আমাদের সঙ্গে থানায় গিয়েছিল কমপ্লেন লেখাতে। বেশ অদ্ভুত ব্যাপার, তাই না? কেশবের ক্যানারি কেভে খুন হয়ে যায়, সুরভি ক্যানারি কেভ থেকে উধাও হয়ে যায়, আর রিচা হোস্টেল থেকে নিখোঁজ। এটা কিছু না কিছু গোলমাল তো আছেই। শ্রেয়া, নিখিল, একটা কাজ করো, হোস্টেলে গিয়ে সুরভি আর রিচা দুজনের রুমটাকে খুব ভালো করে চেক করো, খুব ভালো করে। কিছু না কিছু সূত্র তো আমরা নিশ্চয়ই পাবো। ম্যাম, চল। আপনি আমাদের সঙ্গে আসুন প্লিজ। চলুন।
আর তোমরা সবাই যারা যারা ক্যানারি কেভে গিয়েছিলে সবাই আমার সঙ্গে ওখানে যাবে, ক্যানারি কেভস। যখন এগুলো হয়েছে, মানে আমি বলতে চাইছি যখন সুরভি উধাও হয়েছে, তোমরা নিশ্চিত হয়ে বলতে পারবে যে তোমরা সবাই এখানেই ছিলে? হ্যাঁ হ্যাঁ স্যার। এক মিনিট, যখন সুরভি নিখোঁজ হয়েছিল তখন আমরা এখানে ছিলাম না, ওপরের গুহাতে ছিলাম। কিন্তু তুমি তো বলছিলে সুরভি তখন চায়ের স্টলে ছিল। হ্যাঁ স্যার, আমরা এই দিকটা দিয়েই উপরের দিকে গিয়েছিলাম। এদিক দিয়ে? হ্যাঁ স্যার। আর সুরভি আর রিচা? স্যার সুরভি আর ও দুজন চা খেতে নিচে গিয়েছিল। আর তোমরা উপরে ওই গুহার মধ্যে চলে গেলে, কিন্তু রিচা আর সুরভি ওখানে পৌঁছলো না। হ্যাঁ স্যার, সেজন্য আমরা চায়ের স্টলের দিকে গিয়েছিলাম দেখার জন্য। চায়ের স্টলে? তার মানে শেষবারের মতো যেখানে সুরভিকে দেখা গিয়েছিল সেই জায়গাটা ওই চায়ের স্টল। এটাই সেই স্টল যেখানে সুরভি আর রিচা চা খেতে এসেছিল? হ্যাঁ স্যার, আর আমরা এই রাস্তাটা দিয়েই উপরের দিকে গিয়েছিলাম। এই রাস্তা দিয়ে? ফেডরিক, ওই স্টলের লোকটাকে ডেকে নিয়ে এসো। আচ্ছা, এই যে দ্বিতীয় রাস্তাটা রয়েছে, এটা কোন দিকে যায়? জানি না স্যার। চাওয়ালা। আচ্ছা, একটা কথা বলো। হ্যাঁ স্যার। এই যে রাস্তাটা, এটা কোন দিকে গেছে? স্যার, এই রাস্তাটা জঙ্গলের মধ্যে দিয়ে উপরের দিকে যায়। উপরের গুহার দিকে? হ্যাঁ স্যার। স্যার, তার মানে উপরে যাওয়ার দুটো রাস্তা? আচ্ছা, পরশুদিন তুমি এই মেয়েটাকে দেখেছিলে? হ্যাঁ স্যার, এই মেয়েটা তো এসেছিল পরশু তার বান্ধবীর সঙ্গে আমার এখানে চা খেতে। আচ্ছা, তাহলে এই মেয়েটা কোন দিকে গিয়েছিল? কিছু মনে পড়ছে তোমার? বলতে পারবে? না স্যার, কাউন্টারে এত বেশি ভিড় ছিল যে আমি দেখতেই পাইনি কোন দিকে গেল। ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি যাও। দুটো রাস্তা, একটা রাস্তা সোজা এদিকে গুহার দিকে গেছে, আর একটা রাস্তা এই দিকে জঙ্গলের পথ হয়ে বাকি গুহার দিকে গেছে। এগুলো তো সোনার বিস্কুট। বস, খিদে পাচ্ছে কিন্তু। একটা কথা বলো, তোমরা এখানে ক্যানারি কেভে কখন পৌঁছেছিলে? স্যার 12টা নাগাদ স্যার। 12টার সময়? স্যার, সুরভি আর রিচা এখানে চা খাওয়ার জন্য থেকে যায়, আর আমরা সবাই আমাদের গাইডের সঙ্গে ওপরের দিকে চলে যাই। কত সময় লেগেছিল ওপরে উঠতে? তা প্রায় 15 মিনিট লেগেছিল স্যার। 15 মিনিট মানে 12:15 বেজেছিল? হ্যাঁ স্যার। আর স্যার, তারপর আমরা আধ ঘন্টা পর্যন্ত ওপরে সুরভি আর রিচার জন্য অপেক্ষাও করেছিলাম। তার মানে 12:45? Yes, স্যার। আর স্যার, তারপর আমরা ওদের দুজনকে ফোনেও ট্রাই করলাম, কিন্তু নেটওয়ার্ক ছিল না, তাই জন্যই ওদেরকে আমরা ফোনে পাইনি। আর সেই জন্য তোমরা সবাই এই রাস্তা দিয়ে এসেছিলে বাকি বন্ধুদের খোঁজার জন্য? ইয়েস স্যার। হ্যাঁ স্যার, ফিরে আসতে আমাদের 15 মিনিট লেগেছিল। তার মানে 1টার সময় আবার তোমরা এই টি স্টল এসে পৌঁছো, যেখানে তোমরা রিচাকে দেখতে পাও, যে নিজেও সুরভিকে খুঁজছিল। ইয়েস ম্যাম। রিচাকে পাওয়া গেল একা, যে সুরভিকে খুঁজছিল 12টা থেকে 1টা পর্যন্ত। মানে সুরভি 1 ঘন্টার জন্য এদের সবার নজর এড়িয়ে কোথাও একটা গিয়েছিল। গ্রেট জব সালুখে, গ্রেট। আমি একটু পরে ফোন করছি। ওকে স্যার,
ডক্টর সালুকে কি বললেন? ফেডরিক, পাতা আর কাপড়ে যে রক্তটা পাওয়া গেছে সেটা সুরভিরই রক্ত। স্যার তার মানে সুরভি ওই জঙ্গলে গেছিল? হ্যাঁ। কিন্তু কেন আর কিভাবে? তাছাড়া ওকে মারলই বা কে? স্যার এত কিছু আমরা কি করে জানতে পারবো? যজ্ঞা, এসব আমাদের যজ্ঞাই বলবে। কিন্তু স্যার এই যজ্ঞাকে আমরা কিভাবে খুঁজে পাবো? মদ, ফেডরিক, মদের নেশা। এই মদের নেশাই মানুষকে নিষ্কর্মা করে দেয়। ওর নিজের এক রাতের মদ খাওয়ার খরচের জন্য সুরভির কানের দুলও বিক্রি করে দেয়। আর তারপর থেকে ওর আরো খাবার আরো মদের জন্য আরো টাকার প্রয়োজন ছিল। আর সেই জন্যই ও হয়তো দ্বিতীয় দুলটাও বিক্রি করার জন্য গিয়েছিল, কিন্তু কোনো সাধারণ শ্যাকরার কাছে নয়। হ্যাঁ স্যার, ও চুরির মালগুলো বেচতে নিশ্চয়ই এমন কোনো জায়গায় গিয়েছিল যেখানে চুরির মাল কেনা হয়ে থাকে। এক্স্যাক্টলি। ফেডরিক, খোঁজ নাও যে যজ্ঞার এরিয়ার আশেপাশে এমন কোন শ্যাকরা আছে যে আসলে চুরির মাল কেনে। চুরির মাল। স্যার, স্যার রিচার ব্যাপারে একটা খুব জরুরি তথ্য পেয়ে গেছে স্যার। কি? স্যার রিচা 2 মাস আগে কলেজে 2 দিনের জন্য অ্যাবসেন্ট ছিল। হয়তো অসুস্থ ছিল। স্যার একটা অসুস্থ মেয়ে পুনা কেন যাবে? তার মানে? স্যার যেদিন কলেজে রিচা অ্যাবসেন্ট ছিল সেদিন পুনাতে হ্যাপি স্টে হোটেলে একটা রুম বুক করিয়েছিল। পুনে গিয়েছিল? হ্যাঁ স্যার। পুনে কেন? হ্যাপি স্টে হোটেল জিজ্ঞাসাবাদ করে জেনেছো ও পুনে কেন গিয়েছিল? স্যার জিজ্ঞাসাবাদ করেছি কিন্তু জানতে পারিনি কেন গেছিল। তাহলে ঠিক আছে, এবার আমরা খোঁজ নিয়ে নেব হ্যাপি স্টে হোটেল পুনেতে। এ তো রিচা। এই কয়েক মাস আগে হোটেলে মিস বিউটিফুল কন্টেস্ট অর্গানাইজ করা হয়েছিল, তার মধ্যে এ এসেছিল। আর কেউ ছিল এর সাথে? হ্যাঁ স্যার, এর সাথে তো অনেকেই ছিল। ওদের নামের লিস্টটা নিশ্চয়ই আছে। হ্যাঁ স্যার, 1 মিনিট। স্যার রিচার এই নিখোঁজ হওয়ার ব্যাপারটা এই বিউটি কন্টেস্টের সঙ্গে জড়িত নয় তো? এই দেখুন স্যার, সুরভি সুরভি এই কন্টেস্টে উইনার হয়েছিল। আর এর মধ্যে এটাও লেখা রয়েছে যে এই কন্টেস্টটা চলাকালীন পুলিশ কেস হয়েছিল। পুলিশ কেস? যে অফিসার এই কেসটাকে হ্যান্ডেল করছে তার সঙ্গে দেখা করা যাক। আচ্ছা শোনো, এই চোরকে দেখেছো কখনো তোমরা? আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? সিআইডি? হ্যাঁ, এই চোরটাকে আমরা খুঁজছি, বুঝেছো? একে দেখেছো? সরি স্যার, আমরা একে আগে এখানে কোনোদিনও দেখিনি। স্যার মনে হচ্ছে এখানে নেই, অন্য কোথাও গেছে। বেঁচে গেলাম। জানি আয় ওকে। নিয়ে আসি। চলে আয়। থ্যাংক ইউ। তোমরা আমাকে সাহায্য করেছো, তাই আমিও তোমাদের পুরস্কার দেব। এগুলো তো সোনার বিস্কুট। বস, খিদে পাচ্ছে কিন্তু। এই বেশি শেয়ারাগিরি করবি না, বলেছিলাম না? আমার সাইজটা দেখিস না? আমার সাইজ ছোট কিন্তু কানেকশন অনেক দূর পর্যন্ত। না না, আমার বলার অর্থ হলো এটা যে দেখো, তোমার কাছে যেগুলো আছে এই পুরো মালটা তুমি আমার কাছে বিক্রি করো, আমি তোমাকে মোটা টাকা দেব। মোটা টাকা দেব? চল হাট। এই মাল এখানকার লোকের জন্য নয়,
বাইরের লোকেদের জন্য, তার মানে আউট অফ ইন্ডিয়া। আমাদের মাল অনেক দামে বিক্রি হয় ওখানে। আরে ভাই, আমরা তো তোমাকে সাহায্য করলাম, তাই না? তাহলে এখন তুমি আমাদের সাহায্য করো। ও আসলে আমাদের কাছেও শোনা আছে আউট অফ ইন্ডিয়ার লোকেদের কাছে সেগুলো বেচতে, আমাদের একটু হেল্প করো না। আচ্ছা, ব্যাস ব্যাস, এইটুকু কথা। কোথায় দেখি তোমাদের মাল? দেখাও। এখনই দেখাচ্ছি। হ্যাঁ, নিয়ে এসো। এক মিনিট, হ্যাঁ, আমি এক্ষুনি বার করছি। হ্যাঁ হ্যাঁ, বের করো বের করো। এখানেই আছো। এই দেখো, অনেকগুলো আছে। স্বাতি নামের কন্টেস্ট্যান্ট গাড়িতে যাচ্ছিল আর বাল্লু নামের ড্রাইভার গাড়ি চালাচ্ছিল যখন অ্যাক্সিডেন্টটা হয়। যদি এটা অ্যাক্সিডেন্ট হয়ে থাকে তাহলে রিচা কেস কেন ফাইল করেছিল? কারণ এই অ্যাক্সিডেন্টের সময় ড্রাইভারের একটুও চোট লাগেনি, তাই রিচার এটাই সন্দেহ ছিল যে হয়তো বাল্লুই স্বাতিকে খুন করেছে। আর এই ড্রাইভার বাল্লুর বক্তব্য কি ছিল? ও তো শুধু এটাই বলছিল যে ও নির্দোষ, কিন্তু ক্রাইম সিনে পাওয়া সমস্ত প্রমাণই ওর বিরুদ্ধে ছিল, তাই ওর জেল হয়। আচ্ছা, এই বাল্লু কোন জেলে রয়েছে? বাল্লু মারা গেছে স্যার, কেউ জেলেতেই ওকে খুন করে দেয়। বাল্লু মারা গেছে? ঠিক আছে, সমস্ত ইনফরমেশন দেওয়ার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আমার তো এই রিচার উপরে সন্দেহ হচ্ছে। এই রিচা সুরভির সাথে এই হোটেলে এসেছিল আর কেউ জানতেও পারেনি। এই তিনজনের চক্করটা কি? মাল তো ফাটাফাটি, কিন্তু আর একটা আইটেম কোথায় গেল? মানে আর একটা কানের দুল। যে বিক্রি করতে এসেছিল তার কাছে একটাই ছিল, আর ওর টাকার খুব দরকার ছিল, তা আমি মালটা রেখে দিলাম আর ওকে টাকা দিয়ে দিলাম। আর যে এই দুলটা বিক্রি করেছিল তার নাম জগ্গা, তাই না? সিআইডি। সিআইডি। বলেছিলাম না, বলেছিলাম না, বলেছিলাম তো। আমার সাইজটা দেখিস না, আমার সাইজ ছোট হতে পারে কিন্তু কাজ অনেক বড় বড় করি। কি ফ্রেডি স্যার? এবার জগ্গার ব্যাপারে তুমি যা যা জানো সব বলে দাও, না হলে আমরা মুখ খোলাতে জানি। এই প্রথমবার স্যার, 1 ঘন্টা আগে ওই লোকটা আমাদের দোকানে এসেছিল আর দুলটা দিয়ে গেল, আর বলছিল যে গলা শুকিয়ে যাচ্ছে, আর বলছিল যে আজ খুব মজা করে ড্রিঙ্ক করব। আর এছাড়া আমরা আর কিছু জানি না স্যার, এই ফার্স্ট টাইম স্যার। ফার্স্ট টাইম? ও এই কানের দুলটা কোথা থেকে চুরি করেছিল, আর আর সব টাকা নিয়ে কোথায় গেছে আমরা জানি না স্যার। কিন্তু আমরা জানি। নিখিল, আমি এসিপি স্যারকে এই খবরটা দিয়ে দিচ্ছি যে জগা আশেপাশের কোনো একটা বাড়ি ড্রিঙ্ক করতে বসেছে। ততক্ষণে তুমি এই 3 জনকে পুলিশের হাতে তুলে দাও। তিনজন? এদিকে সিআইডি কে হেল্প করব, আবার জেলেও যেতে হবে? আরে বাবা ঘেটু, তুই না, এই 3 জন। চল। হ্যালো। এই ওয়েটার, কতক্ষণ ধরে বলছি চিকেন টিক্কা নিয়ে আসতে, তাড়াতাড়ি নিয়ে আয়। আর হ্যাঁ, এটাও একটা নিয়ে আয়।
কি স্যার, পুরো বারটাই খালি পড়ে আছে। আপনার এই জায়গাটাই পছন্দ হলো, এই সিটটাই পেলেন? দেখুন না, সবগুলোই খালি পড়ে আছে, এই সব চেয়ারগুলো। এটা এটা কি স্যার? কানের দুল, সুরভির কানের দুল। সুরভি, সুরভি? চেনো তো ওকে? কোথায় সুরভি? ও ও ও ও ও ক্যানারি কেভস। ক্যানারি কেভস? কি হয়েছে ক্যানারি কেভসে? ও বল, ওকে ওখানে পুঁতে ফেলেছি। কি? ক্যানারি কেভসেই পুঁতে ফেলেছি। তুই সুরভিকে মেরে ফেলেছিস? না স্যার, আমি মানিনি। ওই ক্লিনার কেশব আছে না, ওই ওকে মেরে ফেলেছে। কেশব মেরেছে? স্যার, আমি ওকে মারিনি স্যার। কেশব মেরে ফেলেছে সুরভিকে, আর তারপরে তুই মেরে ফেলেছিস কেশবকে? হ্যাঁ, কেন? আসলে স্যার, ওর সাথে একটু কথা কাটাকাটি হয়ে গেছিল। রাগের মাথায় আমি ওর গলাটা টিপে দিই স্যার। কার কার কথায় করেছিলে এসব? কার কথায় করেছিলি? স্যার, আমি যদি ওর নামটা বলি তাহলে ও আমাকে মেরে ফেলবে স্যার। আচ্ছা, আর আমরা তোকে ছেড়ে দেব? কার কথা শুনে তুই করেছিলিস? কার কথা শুনে তুই কাজটা করেছিলি? রিচার কথায় তুই করেছিলি? না না স্যার, রিচা আমাকে সুপারি দেয়নি স্যার। তাহলে কে দিয়েছিল সুপারি? কে দিয়েছিল সুপারি? ওই সাবধানে। এখানেই আছো। কি হয়েছে রিচা? সুরভি কোথায়? সুরভিকে খুঁজে পাচ্ছি না। সিদ্ধার্থ, 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 আমায় বাঁচা, আমায় বাঁচা সিদ্ধার্থ। সিদ্ধার্থ, আমায় বাঁচা, আমি মরতে চাই না, আমি মরতে চাই না, আমায় বাঁচা প্লিজ, আমার ভয় করছে। আরো জোরে জোরে কাঁদ রিচা। তবেই তো আমার বোনের আত্মা শান্তি পাবে। আর আজকে তো প্রতিশোধ নেওয়ার দিন। আর ওপরে গিয়ে আমার বোনের কাছে ক্ষমাও চেয়ে নিস। আমি এখান থেকে অনেক দূরে চলে যাব, আমি কাউকে কিচ্ছু বলবো না, আমায় ছেড়ে দে। না, 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 আমায় ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। না, 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 আমাকে বাঁচা প্লিজ, আমি মরতে চাই না। না, আমাকে ছেড়ে দে, আমি মরতে চাই না। না,
আরে না, অপরাধী যতই চালাক হোক না কেন, সিআইডির থেকে সে কোনোদিনই পালাতে পারে না, বুঝেছো? পালিয়ে যাবে কোথায়? আমার বোন সাথীর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য এসব কিছু আমি করেছি। রিচা আর সুরভি দুজনে মিলে আমার বোনকে কার অ্যাক্সিডেন্টে মেরে ফেলেছে। বলো, কেন এসব করেছিলে তুমি রিচা? স্যার ওই সাথী, ও সবসময় বিউটি কন্টেস্টে আমাদেরকে পেছনে ফেলে এগিয়ে যেত। ওকে হারাতে পারলাম না তাই মেরে দিলে ওকে, তাই না? জীবনে জেতার জন্য এমন ভয়ঙ্কর শর্টকাট নিলে তোমরা? প্রথমে ও সুরভির সাথে একজোট হয়ে সাথীকে মেরে ফেলে, কিন্তু যখন সুরভি বিউটি কন্টেস্টে জিতে যায় তখন এ ওকেও হিংসে করে। আর তারপরে আমাদের ক্লিনার কেশবকে টাকা দিয়ে সুরভিকে মেরে ফেলার প্ল্যান করে। কিন্তু তুমি এই প্ল্যানটার সম্পর্কে জানলে কি করে? যখন ও কেশবকে টাকা দিয়ে সুরভিকে মারার প্ল্যান করছিল, আমি দরজার বাইরে থেকে সব শুনে ফেলি। আর তখন তুমি কেশবের পেছনে যজ্ঞাকে লাগিয়ে দিলে, এটা জানার জন্য যে ও সুরভিকে মারছে কিনা, তাই না? হ্যাঁ, কিন্তু কেশব যজ্ঞাকে দেখে ফেলে। তারপর দুজনের মধ্যে ধস্তাধস্তি হয় আর যজ্ঞা কেশবের গলা টিপে দেয়। কেশব সুরভিকে জঙ্গলের দিকে নিয়ে গেছিল কিভাবে? মিথ্যে বলে। যখন দেখলো যে আমি ব্যস্ত আছি তখন চল না রিচা, কখন থেকে এখানে আছি? আধ ঘন্টা হয়ে গেছে, এবার এখান থেকে চল। দেখ আমি নিশ্চয়ই যেতাম, কিন্তু দেখ আমার একটা ইম্পর্টেন্ট কল করার আছে। উপরে ডাকছে। এই দেখ কেশবও চলে এসেছে। তাই বলছি তুই যা, দেখ ওখানে তো ফোনের নেটওয়ার্ক পাওয়া যাবে না। আমার মাকে একটা ইম্পর্টেন্ট কল করার আছে। So what? রাস্তায় করে নিস। দেখ মা খুব চিন্তা করবে। দেখ আমি 2 মিনিটেই আসছি। ঠিক তো? হ্যাঁ প্লিজ তাড়াতাড়ি চলে আসিস, ঠিক আছে? বাই। চলো। হ্যাঁ চলুন। ম্যাডাম এদিক দিয়ে গেলে না 8 ঘন্টা লাগবে, আচ্ছা। এদিক দিয়ে গেলে 5 মিনিটে হবে, তাড়াতাড়ি হবে। তাহলে ওদিক হ্যাঁ, থেকে চলুন, যাই। চলুন। সেই জন্যই সুরভি যখন তোমাকে ডাকলো তখন তুমি অজুহাত দেখালে যাতে কেশব সুরভিকে মেরে ফেলতে পারে। অনেক নিকৃষ্ট কাজ করেছো তোমরা, অনেক নিকৃষ্ট কাজ করেছো। সিদ্ধার্থ, তুমি তো এদের বন্ধু ছিলে, একবারও ভাবলে না যে এদের থামাতে হবে? ভুলে গিয়েছিলে তোমরা যে একটা খারাপ কাজের পরিণতি হয় ফাঁসির মঞ্চে পৌঁছে। তোমাদের জন্য 2টো নিরীহ লোক প্রাণ দিয়েছে। তোমাদের দুজনের হয়তো ফাঁসিই হবে, ফাঁসি।